সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। প্রায় 63 বছর পর নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন হলো রবিবার। এদিন ব্যাংকের মোট 56টি আসনের মধ্যে 56টি দখল করে তৃণমূল। এই নির্বাচনকে ঘিরে সকাল থেকে টান টান উত্তেজনা ছিল নবগ্রাম জুড়ে। 3টি স্কুলে এদিন ভোট হয়। নবগ্রাম বিদ্যাপীঠ, হিরালাল পাল স্কুল ও সি ব্লক জুনিয়র হাই স্কুলে। ভোট গ্রহণের প্রথম দিকে শান্তিপূর্ণভাবে ভোট হলেও দুপুরের পর এই নির্বাচনে ছাপ্পা ভোট হয়েছে বলে অভিযোগ করে বিরোধী সিপিএম। এরপর তারা এই অভিযোগে বেশ কিছুক্ষণ নৈটি রোড অবরোধ করে। বেঙ্গল নার্সারির মোড়ে নৈটি রোডে অবরোধ চলাকালীন তৃণমূল সিপিএমের মধ্যে হাতাহাতিও হয়। শেষ পর্যন্ত বিকেলে ফল প্রকাশের পর দেখা যায় 56টি আসনে তৃণমূল প্রার্থীরা জয়ী হয়। এই জয় নিয়ে কোন্নগর পৌরসভার চেয়ারম্যান স্বপন দাস বলেন, আজকের এই জয় 26-এর বিধানসভা নির্বাচনেরই ইঙ্গিত। নবগ্রামের মানুষ 2026-এও ব্যাংকের মতোই রাজ্যের উন্নয়নের পক্ষেই রায় দেবেন। সভাপতি জেলা পরিষদ সদস্য নিখিল চক্রবর্তী বলেন, আজকের এই নির্বাচনের ফলাফল প্রমাণ করল যেভাবে রাজ্যে মমতা ব্যানার্জির নেতৃত্বে উন্নয়ন হয়েছে, এই ব্যাংকে গত 5 বছরে যে উন্নয়ন হয়েছে, নবগ্রামের মানুষ সেটাই প্রমাণ করল যে তারা উন্নয়নের পক্ষেই থাকতে চায়। পঞ্চায়েত প্রধান সোমা দাস বলেন, বাংলার মামাটি মানুষের সাথে যারা জড়িত, মানুষ তাদের সঙ্গেই থাকতে চায়, এটা প্রমাণিত। আর এই ব্যাংক 5 বছরে যেভাবে চলেছে, আমরা আগামী দিনে সেই উন্নয়নের ধারাকেই বজায় রেখে ব্যাংকের আরও সুনাম বাড়াবো। নবগ্রামের মানুষের আমাদের ওপর আস্থা আছে। ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান মানস রায় বলেন, 64 বছরের ইতিহাসে ব্যাংকের কোনো সদস্যাই ভোট দিতে পারেননি, কিন্তু গত 5 বছরে আমরা ডান বাম গেরুয়া সবাইকেই সদস্য করেছি। সিপিএমের সময় ব্যাংক একটা পার্টি অফিসে পরিণত হয়েছিল। নিজেদের দলের বাইরে ওরা কাউকেই সদস্য করত না, কিন্তু আমরা সেটা পেরেছি বলেই এবার ভোট হয়েছে। যদিও একথা মানতে নারাজ বামপন্থীরা, তারা ছাপ্পা রিগিং বুথ দখলের অভিযোগ করেছে। আমরা শুনে নেব কারা কি বললেন একটি বিরতির পর। নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের, রান্নাঘর আপনার, দায়িত্ব আমাদের। কোন্নগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল affiliated to Central Board of Secondary Education, New Delhi. Admission going on. ওম জুয়েলার্সের সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ। কোন্নগরের ওম জুয়েলার্স। সমবায়ের ইতিহাসে প্রথম ভোট, সেখানে আপনাদের জয়। দেখুন, নবগ্রাম কোঅপারেটিভ ইলেকশন হওয়ার পর থেকে, মানে জন্ম নেওয়ার পর থেকে সমবায় ব্যাংকের এখানে কোনোদিন ইলেকশন হতো, সিপিএমের আমলে কোনোদিন নির্বাচন হয়নি। আমাদের রাজ্যে এই প্রথম নবগ্রামে আমরা কোঅপারেটিভ ব্যাংক নির্বাচন করি এবং মানুষ, সারা পশ্চিমবাংলার মানুষ যে মমতা ব্যানার্জির নেতৃত্বের প্রতি আস্থাশীল, আজকের এই জয় কিন্তু সেটাই প্রমাণ। যে গ্রামে গঞ্জে যেখানেই আপনি যাবেন, যে এখনও মমতা ব্যানার্জির যে কোনো অল্টারনেটিভ নেই, আজকের নবগ্রাম কোঅপারেটিভের নির্বাচনের মাধ্যমে কিন্তু এটাই প্রমাণিত এবং এটাই কিন্তু 26-এ প্রতিফলিত হবে। যে যাই বলুক, নবগ্রামের মানুষ যেমন রায় দিয়েছে আজকে,
মমতা ব্যানার্জির পক্ষে 26-এর বিধানসভা নির্বাচনে নবগ্রামের মানুষ উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে ঠিক একইভাবে মমতা ব্যানার্জির প্রতি আস্থাশীল থেকে তাকে জয়ী করবে। দেখুন, আজকে নবগ্রামের কোঅপারেটিভ ব্যাংক, এই ব্যাংক একটা পার্টি অফিসে পরিণত করেছিল সিপিএম। দীর্ঘদিন তারা নির্বাচন করেনি। 62 সালে এই ব্যাংক প্রতিষ্ঠা হয় এবং প্রায় 63 বছর বাদে নির্বাচন সম্পন্ন হলো। তৃণমূল কংগ্রেস গণতন্ত্রে আস্থাশীল, মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে আস্থাশীল, তাই আমরা নির্বাচন করিয়েছি। এই নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ হয়েছে এবং আজকে এই নির্বাচনে এই ফলাফল প্রমাণ করে দিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে এবং বিগত 5 বছরে ব্যাংকে যে উন্নয়ন হয়েছে, মানুষ, নবগ্রামের মানুষ এই উন্নয়নের সঙ্গে থাকতে চায়, উন্নয়নের ধারাকে আগামী দিনে বজায় রাখতে চায়। তাই ব্যালট বক্সে আজকে তারই প্রতিফলন হয়েছে। কি বলবেন এত বড় জয়? এটা মানে এখন পশ্চিমবাংলায় এমন উন্নয়নের ধারা সত্যি সবাই দেখতে পাচ্ছে। সবটা মানুষ মনে প্রাণে মামাটি মানুষের সরকার তো বটে সমর্থিত, মানে মামাটি মানুষের সাথে জড়িত, তাদেরকেই মানুষ চাইছে। এটা প্রমাণ করলো ব্যাংক যেভাবে চলছে। আমরা আগামী দিনে এই ধারাকে বড় করে নিয়ে গিয়ে নবগ্রামের এই ব্যাংকের সুনাম আরও বাড়াবো এবং মানুষ এতে খুশি আছে, আমাদের প্রতি আস্থা আছে মানুষের। মমতা ব্যাংকের নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত জায়গায়, সমস্ত স্কুলের অভ্যন্তরে বুথ জাম, তৃণমূলের দাদাগিরি, সকাল থেকে আক্রমণ, আমাদের কমরেডদের ওপর আক্রমণ, আমার নিজের ওপর আক্রমণ। সকালবেলা নবগ্রাম বিদ্যাপীঠের গেটে সার্বিকভাবে গোটাটা একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হচ্ছে। গোটা সমস্ত একটা ব্লক হয়ে গেছে, একটা প্রহসনে পরিণত হয়েছে। আদতে দাঁড়িয়ে এখানে নবগ্রাম গত পঞ্চায়েত নির্বাচনে বামপন্থীদের পক্ষে মানুষ রায় দিয়েছে, এটা তৃণমূল কংগ্রেস মানতে পারছে না। তার জন্য এই নৈরাজ্যের সৃষ্টি। সকাল থেকে পুলিশ কোথায় ছিল তাহলে? সকাল থেকে পুলিশ কার্যত তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। পুলিশের কোনো ভূমিকা নেই, পুলিশ বলে কিছু নেই। পুলিশ হচ্ছে তৃণমূলের বি টিম হিসেবে সকাল থেকে ভূমিকা পালন করছে। কত বছর পরে এই নির্বাচন? নির্বাচন তো হচ্ছে যে দেখতেই পাচ্ছেন যে কোনো নির্বাচন বলে কিছু হয়নি সকাল থেকে। নির্বাচন এটা নয়, একটা একতরফা লুট। শাসক দলের অভিযোগ হচ্ছে যে প্রায় 35 বছর পরে নির্বাচন। শাসক দলের অভিযোগ? তাহলে এত বছর ধরে যেখানে নির্বাচনগুলো হচ্ছে কিভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছিল? আপনাদের কতজন আহত হয়েছে, কত মারধর করা হয়েছে? এখান থেকে 5 জন থেকে 7 জন আহত হয়েছে। আপনারা অভিযোগ দায়ের করছেন? আমরা অভিযোগ করতে যাবো, পুলিশের কাছে যাবো। আজকে যেভাবে এখানে ভোট হয়েছে, প্রত্যেকটা বুথে শান্তিপূর্ণ বজায় ছিল, ভোট হয়েছে। দলীয় কর্মীরা যেভাবে ঝাঁপিয়ে পড়ে দলকে সমর্থন দিয়ে তারা সদস্যদেরকে সহযোগিতা করেছে, এতে যে নবগ্রাম আবার পুনরায় সংঘবদ্ধ হয়েছে সেটা আজকে বোঝা গেছে। আগামী দিন বেশি দিন বাকি নেই, 26 সালেও এইভাবেই আমরা জিতে এই সবুজ আবিরে রাঙিয়ে দেব, এটা আমাদের। এবং সামনের দিনে ব্যাংকের যে জায়গাটা, ব্যাংকে সামনের দিনে যে উন্নয়নের জায়গাগুলো আমরা চিন্তাভাবনা করেছি, আরও ভালোভাবে যেন মানুষকে পরিষেবা দেওয়া যায় আর ব্যাংকের যেন উন্নতি করা যায়, সেই চেষ্টা আমরা সর্বদাই করব। 65 বছরের ইতিহাসে কোঅপারেটিভ ব্যাংকের কোনো সদস্য আজ অবধি ভোট দিতে পারেনি। গত 5 বছর আমরা কোঅপারেটিভ ব্যাংক চালিয়েছি। আনন্দের সঙ্গে বলবো, গর্বের সঙ্গে বলবো যে আমরা সব ধরনের মানুষকে মেম্বার করেছিলাম। কেন আগে বামপন্থী ভোটরা বামপন্থী ছাড়া কাউকে মেম্বার করতো না, যার ফলে কোনো বছর ভোট হতো না, সিলেকশন হতো। আমরা গত বছর বাম, ডান, গেরুয়া এবং বিশেষ করে তোমাকে বলবো বামপন্থীদের এবার প্যানেলে দেখবে 8-10 জন আছে আমাদের সময় মেম্বার হয়েছে। মানে আমরা বামপন্থী, ডানপন্থী, গেরুয়াপন্থী সবাইকে মেম্বার করেছি। তাই এটা গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, এটাই আমাদের সব থেকে বড় জয় বলে আমি মনে করি। একটা কথা কিন্তু বামপন্থীদের পক্ষ থেকে এই ভোটের আগে প্রচার করা হয়েছে যে আপনি যে সময়ের টার্মটা চেয়ারম্যান ছিলেন বিভিন্ন রকম দুর্নীতি হয়েছে বা স্বজন পোষণ হয়েছে, এই কথা কিন্তু সিপিআইএম প্রচার করেছে। কি বলবেন? না, এটা তো বলবেই। দেখো, যারা দুর্নীতি করে এই সমাজে চোরেরা সাধুদের সার্টিফিকেট দেয়। যারা দুর্নীতি করে এসছে, আমি দেখো মানে প্রত্যেকের আজকে যারা ডানপন্থী যারা ক্যান্ডিডেট হয়েছে প্রত্যেকের বাড়ি বাড়ি লিফলেট দিয়েছে। লিফলেটে 5 বছরের পুরো ছবি আছে, কি কাজ করেছি, রেকর্ড। যা আমরা ব্যাংকে 2018 সালে, ব্যাংকের তো একটা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান, এটা কোনো মুদিখানার দোকান না, এটা একটা আর্থিক খতিয়ান হয়। আমরা 18 সালে কি খতিয়ান নিয়েছিলাম, 23 সালে কি ছেড়ে এসেছিলাম। ইনভেস্টমেন্ট বলো, ডিপোজিট বলো, প্রফিট বলো, তোমার রিজার্ভ ফান্ড বলো, এনপিএ বলো, ওটা দেখলেই লোকে বুঝতে পারবে। মিথ্যাচারীরা মিথ্যা কথা বলবে। বামপন্থী আমলে একটা বড় লোন হয়েছিল, 1 কোটি টাকা দিয়েছিল উইদাউট পেপারে। আমরা চাইলেই না
ওটাকে এবং রিজার্ভ ব্যাংক বলেছিল ওটা থেকে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি হয়েছে, স্পেশাল ইনভেস্টিগেশন করাতে। আমরা চাইলেই ওটা করতে পারতাম যে এফআইআর করে, কিন্তু তাতে কি হতো, ব্যাংকের সুনাম নষ্ট হতো, আগের বোর্ডে সব জেলে যেত। সুতরাং এই যে চোরেরা কি বলছে না বলছে ওগুলো নিয়ে আমি বামপন্থীদের অ্যাজ এ হোল সবাইকে বলবো না, আমি কাউকে কোনো দলকে ছোট করবো না। বামপন্থীদের মধ্যে কিছু লোক যারা আমাদের প্যানেলেও দু একজন নাম দিয়েছিল, ডিরেক্টর হওয়ার আশায় হতে পারেনি, তারা এই কুৎসা নিন্দাগুলো করেছে। আজকের ফলাফলটা একটু বলুন। আজকে যতটুকু আমি শুনলাম যে 56-56টাই হয়েছে, তো 100% জয়। এটা স্বতঃস্ফূর্ত মানুষ খুশি হয়েছে যে এতদিন ভোট দিতে পারেনি, এই প্রথম ভোটাধিকার পেয়েছে কোঅপারেটিভ ব্যাংকে। প্রত্যেক সদস্য আনন্দের সঙ্গে ভোট দিয়েছে। আমিও তো আমার মিসেসকে নিয়ে সকালবেলা ভোট দিয়ে এসেছি, খুব সুন্দর ভোট হয়েছে। নতুন বোর্ডের প্রসিডিওরটা যদি একটু বলে দেন। প্রসিডিওর মানে আমি যতদূর জানি যে এটা একটা এখনো 1-2 মাসের প্রসিডিওর আছে। এরপরে প্রত্যেকটা প্যানেলে যারা 56 জন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন প্রত্যেকের কাছে চিঠি যাবে এবং তারা একটা ডেট দেবে। সেই ডেটে প্রতিনিধিরা থেকে সার্টিফিকেট সবাইকে দেওয়ার পর ওদের থেকে 12 জনের ডাইরেক্টর বোর্ডের প্যানেল তৈরি হবে। এবার ডাইরেক্টর বোর্ডের প্যানেল থেকে চেয়ারম্যান, সেক্রেটারি, মানে অফিস বেয়ারার হবে, ভাইস প্রেসিডেন্ট, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ট্রেজারার, এগুলো হবে। এটা মোটামুটি 1-1.5 মাস 2 মাসের একটা প্রসিডিওর যতদূর আমি জানি, বাকিটা তো সমবায় দপ্তর ঠিক করবে। সৃজন, খবর বাংলা নিউজ।